তার হাতে পায়ে, তার হাতটা দেখান একটু, দুই হাতেই, আচ্ছা দুই হাতেই কিন্তু দেখেন তার হাতে কিন্তু অবস্থা খুবই খারাপ। তার পায়ের অবস্থাও দেখেন, তার পায়ের অবস্থাও দেখেন খুবই খারাপ। সত্য ব্লগস। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ভিডিও তা আমাকে এক ভাই রিকোয়েস্ট করছে যে ভাই আপনি একজনের, একটা প্রতিবন্ধী একটা লোকের একটু ভিডিও শ্যুট করে পাবলিকে দেখান, যদি হেল্প পায় তাহলে তার জন্য একটু ভালো হবে। আসলে তার চিন্তা করে, তার বিবেচনা করে আমরা আমি টাঙ্গাইল জেলার নাগরপুর থানা বনগ্রাম, রসুলপুর বনগ্রামে আসছি আজকের এই ভিডিও নিয়ে। ভিডিওটা টানা হেঁচড়া না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন যাই, লোকটা কোথায় আছে, কই আছে। আমরা বাড়িতেও গিয়েছিলাম, তাকে আমরা বাড়িতে খুঁজে পাই নাই। তো যাই হোক, বেশি কথা না বলে চলুন যাই, তাকে আমরা খুঁজে বের করি, দেখি উনি কোথায় আছে। দেখেন লোকটা এখানে বসে আছে। বাড়িতে আমি গিয়েছি, বাড়িতেও খুঁজে পাই নাই। অনেক খোঁজাখুঁজির করার পর আমি তাকে এখানে পেয়েছি। তো যাই হোক, ওনার সাথে আমি কথা বলার চেষ্টা করব। উনি বাড়িতে কেন থাকে না, তার আসলে বর্তমান অবস্থা কীরকম, সমস্ত বিস্তারিত আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। তার সাথে আমরা কথা বলবো। যে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি আল্লাহ রহম, কোনো রকম। এই যে বাড়িতে আপনার বাড়ির থেকে আমি খুঁজছি, পাই নাই, এতে এখানে এসে বসে রয়েছেন কেন? মন সে ভালো না। মন মেজাজ ভালো না? না। আচ্ছা যাক, আমি একটু বসি নাকি? বহেন, কিছু কথা বলা যাবে আপনার সাথে? বলা যাব। মন টন ভালো আছে? আলহামদুলিল্লাহ। আমার সাথে কথা মতো মন মানসিকতা আছে আপনার? আছে না? তে আপনি এই যে আপনার মা বাপ বললো যে আপনি মানে বের হয়ে গেছেন বাড়ি থেকে, এক সপ্তাহ হয়ে গেছে, কেন আপনি বাড়ি থেকে বের হয়ে গেছেন কেন? মন দিলে শান্তি নাই। মন দিলে শান্তি নাই? কষ্ট। এমন কি কষ্ট যে আপনি বাড়ির থেকে বেরোয়, আপনি যে ক্ষেত খোলার ভিতরে একটু দেখান, এদিক দিয়ে একটু দেখান, দেখেন কত ক্ষেত, মানে গাছগুলা এদিকে, মানে উনি একা একা নির্জন জায়গার ভিতরে এসে বসে রয়েছে। এটা কেন ভাই? নিরাপত্তা জায়গায় বসি। এটা কি নিরাপত্তা আপনার জন্য মনে হয়? আমার জন্য মনে হয়। আপনার জন্য মনে হয়? এটা কেমন নিরাপত্তা আমি বুঝি না। আসলে আমি কিন্তু বুঝতেছি না কেমন নিরাপত্তা। উনি বাড়ি থেকে রাগ করে আসছে, আপনার মনে এমন কি কষ্ট যে আপনি বাড়ি থেকে রাগ করে আসছেন? এটা আমি নিজেও বলতে পারবো না। নিজেও বলতে পারতেছেন না? এটা কেন? মনের ভিতরে একটা হিট লাগে, হিট লাগছে। আপনি বিয়ে শাদী করছেন? না। হ্যাঁ? না। আপনার বয়স কত? বয়স 45। 45 বয়স? হ্যাঁ। মানে 40 কাছাকাছি না? 40 পার হয়ে। আপনার ভাই কয়জন? আমরা 3 ভাই 3 বোন। আমি শুনলাম আপনি মানে আগে একটা বিয়ে করেছিলেন, বুড়া মানে চলে গেছে। না, বিয়ে শাদী করি নাই। আমি শুনছি তো। না, ওরা বুয়া। সত্যি বুয়া? বুয়া। আপনি সত্যি কথা বলছেন তো? হ্যাঁ। আচ্ছা যাই হোক, আপনার মনে এত কি কষ্ট যে আপনি বাড়ি থেকে এখানে এসে বসে রয়েছেন? খাওয়া দাওয়া করছেন দুপুরে? খাইছিলাম, হালকা পাতলা খাইছিলাম। কি খাইছেন দুপুরে? খাওয়া দাওয়া করছেন? রুটি কলা। রুটি কলা? আচ্ছা যাই হোক, রুটি কলা খেয়েছেন। আপনি একটু দাঁড়ান তো দেখি, আপনারে পুরা দাঁড়ান দেখি, আপনি পুরা দাঁড়ান। এই যে আপনার হাতে পায়ে দেখি, হাতগুলা একটু দেখি, একটু দেখান তো। এই যে হাতে এগুলা কি? না, অসুখ। এটা কি অসুখ এগুলা? এই হাত পা আমরা মেরা উঠে যা। ডাক্তার মাক্তার দেখাইছিলেন? পায়েও দেখি, একটু পায়ে দেখান তো, পায়ে দেখান তো, একটু দেখান, একটু জুন করে দেখান। দর্শক দেখেন ওনার হাতে পায়ে কি একটা অবস্থা। চিকিৎসা করছেন? বহু চিকিৎসা করছি, ডাক্তার বন্ধ বাইটা খাইছি। ডাক্তার দেখাইছেন? হ্যাঁ। ডাক্তার কি বলছে? ডাক্তারে বলছে হারবো না। সারবো না কোনোভাবেই? না না, মানে বাইরে গেলেও সারবে না? বাংলাদেশের চিকিৎসা শেষ। এমনকি বাইরে যাওয়ার চিন্তা ভাবনা আছে? বাইরে যাবো, টাকা পয়সা থাকা লাগবে না। টাকা পয়সা যদি আপনার এই ভিডিও দেখে যদি দর্শকরা যদি আপনাকে দেয়, আপনি যাবেন চিকিৎসা করতে? অবশ্যই যাবো। যাবেন? হ্যাঁ। দর্শক আপনারা দেখতেই পারতেছেন তার হাতে পায়ে, তার হাতটা দেখান একটু, দুই হাতেই, আচ্ছা দুই হাতেই কিন্তু দেখেন তার হাতে কিন্তু অবস্থা খুবই খারাপ। তার পায়ের অবস্থাও দেখেন, তার পায়ের অবস্থাও দেখেন খুবই খারাপ। আমাকে এক ভাই অনেক রিকোয়েস্ট করার পরে আমি কিন্তু এখানে আসছি। আসলে আমি ওইভাবে প্রস্তুতি নিয়ে আসি নাই। তো আমি যে তার জন্য কি করবো এটা আমি বুঝতেছি না। এই ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আর ভাইয়ের মনের ভিতরে কিন্তু খুবই কষ্ট, কারণ তার জন্য কোনো মেয়ে দেখতে গেলে বিয়ে দিতে চায় না, শুধু এই যে হাত পায়ের এই কারণে। আর সে এমনিতেও সমস্যায় আছে, আর হয়তো একবেলা খায় আর একবেলা খায় না। তার বাড়ির অবস্থাও আসলে কি বলবো, এটা অন্য একটা ভিডিওতে আমি বলে দিব। তবে এই ভিডিও সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন, জাস্ট এই ভাইয়াদের জন্য। আমার জন্য না হোক, আমার চ্যানেলের জন্য দরকার নাই, জাস্ট এই ভাইয়ের জন্য এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।
এই ভাইয়ের চিকিৎসা অনেক টাকা দরকার, আমি শুনেছি, তার অনেক লোকজনের কাছে শুনেছি তার চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। আসলে এত টাকা কোথায় পাবে, কে দিবে? তা আমি চাই যে আপনারা এই ভিডিও সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আমি আজকে কথা দিলাম এই ভিডিওতে যত টাকা আসবে সমস্ত টাকা আমি এই লোকটার চিকিৎসা বাবদে দেব। আপনাদেরকে আমি কথা দিলাম তার চিকিৎসা হওয়ার শেষে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। খোদা হাফেজ।